যেটা অনেকটা কাজ এগিয়েছে, ওটার আপডেটটা একটু জানতে চাই। ওটার 70% কাজ হয়ে গেছে, আরো 30% বাকি আছে। হোপফুলি এটাও করে ফেলবো, যেহেতু এখন সবে তো একটু আমাদের খুলেছে। তার মাঝখানে আমি একটা কাজ শেষ করে দিয়েছি, ইশাকা সিনেমাটা ফুল ক্যামেরা ক্লোজ করে দিয়েছি। এখন শুধুমাত্র ডাবিং আর আমার যদি কোনো প্যাচ ওয়ার্ক থাকে সেই কাজটা করব। আচ্ছা দিদি, আমার জানা মতে দীর্ঘদিন ধরে আপনার অনেকগুলো সিনেমার শুটিং বন্ধ আছে, সেইগুলা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা করছেন? বা অনেকগুলো তো না, যেগুলো কাজ হচ্ছে সেগুলো তো চলমানই মানে চলছে। ওইরকম তো কোনো সিনেমার জি আমার আসলে সরকারের একটা সিনেমা। আসলে এটা অনেক আগের একটি সিনেমা, সে ব্যাপারে আমি আসলে কোনো ডিসিশন দিতে পারবো না যে সেটা বলতে পারবো ক্যামেরায়। আচ্ছা দিদি, আরেকটা বিষয় সেটা হলো শাকিব খানের সাথে আমি যদি একটা কথা বলতে চাই, সেটা হলো এটাই শাকিব বাকি খানের- ছিল। শাকিব খানের সাথে আপনার 3-4টা মুভির কথা আমি জানি, যেটা আমি বলতে পারবো আপনাকে। ওই সিনেমাগুলা নিয়ে কি আপনাদের সাথে কোনো আলোচনা হচ্ছে কিনা? ডিরেক্টর বলছেন শাকিব খানের কাছে গেলে শাকিব খান বলে অপু রাজি হলে আমরা পরে- আসলে সত্যি বলতে গেলে আজকে খুব একটা আনন্দের দিন, একটা ভালো একটা কোম্পানির দিন। আর একটা কোম্পানি তো আসলে গুটি গুটি পায়ে উঠে যায়, এটা তো ঘরোয়া ভাবে তৈরি হয় না যে আমি জানলাম একটু বুটিক শপের মতো, চলো 5টা কাপড় কিনলাম, 5 গজ জামা বানিয়ে টাঙিয়ে দিলাম। এটার জন্য তাকে ফ্যাক্টরি করতে হয়েছে, তাকে এতগুলো অ্যাপ্লায়েন্সেস বের করতে হয়েছে। তো আমি চাই আনন্দের দিনটা আনন্দের মধ্যেই থাকুক, এইটাই আমরা ভাগাভাগি করি। আর এইভাবে যারা উদ্যোগ নিচ্ছে আমাদের বাংলাদেশের হয়ে, আমরা তাদেরকে সাপোর্ট করি। দিদি, আরেকটা বিষয়, আমার শেষ প্রশ্ন, সেটা হলো আপনি জানেন যে 6 সেপ্টেম্বর আচ্ছা। সালমান শাহর মৃত্যুবার্ষিকী। জি জি জি। তো সালমান শাহকে নিয়ে আপনার মুখ থেকে কিছু জানতে চাই আমরা। প্রথমত বলবো যে মানুষ মরণশীল, এটাই স্বাভাবিক, কিন্তু অপমৃত্যু আমাদের কারোই কাম্য নয়। আমরা যেন সবাই স্বাভাবিকভাবে মরে যেতে পারি, এটাই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে থাকবে, উপরাল্লার কাছে চাওয়া পাওয়া থাকবে। সালমান ভাইকে আমি পাইনি, এটা আমার সবচেয়ে পরম ব্যর্থতা। তবে আমি ভালো লাগাটা এখানে যে উনিও বাংলাদেশ চলচ্চিত্রের একজন চিত্রনায়ক এবং আমিও বাংলাদেশ চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা, এটা মাঝে মাঝে যখন সিমিলারিটি চলে আসে নিজের কাছে অনেক গর্ববোধ মনে হয়। তবে এইটুকুই বলি, এই পৃথিবীতে আমার এই মুহূর্তে আমার বাবা মা বেঁচে নেই, তো ভাইয়াও বেঁচে নেই। তারা যেখানেই আছে ভালো থাকুক, শান্তিতে থাকুক, তাদের আত্মার মাগফিরত কামনা সব সময় করি। দিদি, আরেকটা বিষয় সেটা হলো সালমান শাহকে আমরা অনেক সময় অনেক বিশেষায়িত করি। তো সালমান শাহকে বলা হয় যে মহানায়ক, সালমান শাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক। তো আপনি কি আসলে মনে করেন যে সালমান শাহ মহানায়ক ছিলেন? আমি অবশ্যই মনে করি, বাট আমার একটা প্রশ্ন সবার কাছেই, মৃত্যুর পরে যেন কেউ আখ্যায়িত না হয়, মৃত্যুর আগে যেন হয়। কারণ যে মানুষকে ঘিরে আমরা এত নাম সুনাম কিছু করি, এটা যেন বেঁচে থেকে উপলব্ধি করতে পারে, এটাই গুণীগণ যারা আছেন বিজ্ঞ ব্যক্তি তাদের কাছে আমার ব্যক্তিগত মানে অনুরোধ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর বলছেন দিদি।